নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট জবে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কিছু পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। বন্ধুরা, আমি জেনারেলি হিন্দিতে ভিডিও করে থাকি, কিন্তু নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গলে হওয়াতে, যেহেতু আমি বাঙালি, সেই হিসাবে একটা नोटिफिकेशन আমি बांग्ला ही করব, ठीक है। दोस्तों, अगर आप अदर स्टेट से है तो ऑल इंडियन कैंडिडेट अप्लाई कर सकते हो, अदर स्टेट वाले भी अप्लाई कर सकते हो, लेकिन यहाँ पर एक शर्त रखा गया है। ये जिस इंस्टीट्यूशन में ये वैकेंसी है, जो इंस्टीट्यूशन की रिक्वायरमेंट के हिसाब से आप लोगों को बंगाली पढ़ना, लिखना और बोलना आपको आना चाहिए। अगर आप ऐसा है तो आप ये नोटिफिकेशन देख सकते हैं, तो आप ऑल इंडिया से कोई कहीं से भी हो आप अप्लाई कर सकते हो, ठीक है। तो मैं वेस्ट बंगाल के लिए पोस्ट है, मैं वीडियो को বেঙ্গলি में ही কন্টিনিউ করুঙ্গা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা প্রথমে এখান থেকে পোস্ট দেখতে পারো যে আবেদন তোমাদের শুরু হয়েছে 28 জানুয়ারি থেকে। আবেদনের লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2025 রাত্রে 11টা 59 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো নদিয়া ডিসিসিবি লিমিটেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 16টা পোস্ট আছে। এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে, তোমরা দেখতে পারো। পোস্ট তোমাদের বেতন কত পাবে? তোমরা 38,340 টাকা পাবে। আর কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে, আর 6 মাসের কম্পিউটার কোর্স তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। নেক্সট পোস্টটা হচ্ছে হুগলি যে সোসাইটি, যেখানে পোস্টিং হবে তোমার, হুগলি ডিসিসিবি লিমিটেড। এখানে দেখো পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র সুপারভাইজার অথবা জুনিয়র ক্যাশিয়ার অথবা জুনিয়র লেজার কিপার। এটা গ্রেড 4 ক্যাটাগরি। এখানে 26টা পোস্ট আছে টোটাল। 26টা পোস্টের মধ্যে কাস্ট ওয়াইজ তোমরা এখান থেকে স্টপ করে দেখে নেবে। আর বেতন পাবে 34,615 থেকে 15 টাকা থেকে তোমরা পাবে। এখানে তোমাদের যে যোগ্যতা, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে, আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যার মধ্যে MS অফিস তোমাকে জানতে হবে কম্পিউটারের। তৃতীয়, মালদা ডিসিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, 26টা পোস্ট আছে। এখানে দেখো কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নেবে স্টপ করে। তারপর বেতন পাবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 40,409 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে। এখানেও গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। এখানেও সেম 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, আর কম্পিউটার জানতে হবে। তারপর জলপাইগুড়ি সিসিবি লিমিটেড, এখানে ক্লারিক্যাল স্টাফ 4টা পোস্ট আছে। UR 2টা, SC 1টা, ST 2টা। এখানে এই ক্লারিক্যাল পোস্টের জন্য বেতন পাবে 58,644 টাকা থেকে, ঠিক আছে। এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নেবে। আর কোয়ালিফিকেশান হচ্ছে এখানে তোমাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে 45% নাম্বারের সঙ্গে। আর যদি পাস গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমাকে 50% হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার এই গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাকে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার নলেজে, বেসিক কম্পিউটার নলেজ, ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ। তারপরের পোস্টটা হচ্ছে রায়গঞ্জ সিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট অথবা সুপারভাইজার অথবা ক্যাশিয়ার, যাই বলো। 7টা পোস্ট আছে। এখান থেকে কাস্ট ওয়াইজ দেখে নেবে। স্যালারি পাবে 42,949 টাকা থেকে, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো ডিসিপ্লিনে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, প্লাস 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এখানে দেখো পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 6টা পোস্ট আছে। এখানে দেখে নেবে কাস্ট ওয়াইজ। আর তার জন্য যে বেতন পাবে 21,883 টাকা থেকে শুরু হবে। তোমরা এখানে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে, বেসিক কম্পিউটার নলেজ। এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না, বাস কম্পিউটার জানা থাকলেই তোমার হবে, ঠিক আছে। এখানে দেখো যাদের কম্পিউটার 6 মাসের কোর্স নেই, তারা যে কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে ওখান থেকে ম্যানেজ করে কোনোভাবে সার্টিফিকেটটা নিয়ে অ্যাপ্লাই করে দেবে। তারপর চলো বাকি যে মেন ডিটেলসগুলি দেখে নেবে। এখানে সব পাবে, সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন। তো ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে, ঠিক আছে। এখানে দেখো ডেটস আবার দেওয়া আছে, কোন কোন ইনস্টিটিউশনের রিক্রুটমেন্ট হচ্ছে সেটা দেওয়া আছে। এখানে এজ লিমিটটা দেওয়া আছে। উপরের লাইনটাতে হচ্ছে মিনিমাম এজ লিমিট, নিচের লাইনটাতে ম্যাক্সিমাম। যেমন UR যারা আছো তাদের জন্য 18 থেকে 40 বছর, SC 18 থেকে 45, ST 18 থেকে 45, OBC 18 থেকে 45, আর EWS 18 থেকে 40। এটা হচ্ছে বয়সের সীমানা। এখানে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে তোমাদের জন্য এখানে প্রক্রিয়া দেওয়া আছে। তোমরা যখন অ্যাপ্লাই করবে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড একটা মোবাইল নাম্বার অবশ্যই তোমরা দেওয়ার জন্য বলা হয়েছে। তোমরা ইমেল ভ্যালিড অ্যাড্রেস দেবে যেন তোমাকে দরকার পড়লে ইমেল করতে পারে, আর ভ্যালিড ফোন নাম্বার দেবে যেন দরকার পড়লে তোমাকে ফোন করতে পারে, ঠিক আছে। সরি, স্ক্রিনের মধ্যে একটা অন স্ক্রিন একটা ডিটেলস চলেছিল, আমার মেমোরি ফুল, তার জন্য একটা মেসেজ দিয়েছিল তোমাদের ডিস্টার্বের জন্য। এখানে তোমরা বাকি ডিটেলসগুলো দেখে নেবে, কী কী লাগবে তোমাদের না লাগবে এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে।
দেখতে পাবে 8 নম্বর যে পয়েন্টটা আছে দেখো, সেখানে বলা হয়েছে তোমরা যে সাকসেসফুল যে যখন অনলাইন পেমেন্ট করবে অ্যাপ্লিকেশন ফিটা ট্রান্সাকশন যে ট্রানজ্যাকশন আইডি উইল বি জেনারেটেড, যে ট্রানজ্যাকশন আইডিটা জেনারেট হবে টাকাটা দেওয়ার পর পেমেন্টের পরে, সেটা তোমাদেরকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে, ঠিক আছে। উইল অলসো সেন্ড টু বি দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিকেশন। তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দেবে, সেই ইমেল থেকে তোমাকে মেল করে এই ট্রানজ্যাকশন আইডিটা সেন্ড করতে হবে, ঠিক আছে। ওখানে হয়তো তাদের যে আইডিতে তোমাকে সেন্ড করতে হবে তার অপশান আসবে অবশ্যই, ঠিক আছে। এখান থেকে 10 নম্বর পয়েন্টটা তোমাদের দেখো, 10 নম্বর পয়েন্টটা বলা হয়েছে এখানে তুমি চাইলে সবগুলি অ্যাপ্লিকেশনের জন্যই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু করলে কী হবে, একটা অ্যাপ্লিকেশন শুধু রাখবে, যে অ্যাপ্লিকেশনটা তোমার লাস্টে করা হবে সেই অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করবে, বাকিগুলি ক্যান্সেল করে দেওয়া হবে, এখানে বলা হয়েছে। এখানে একটা সুবিধা আছে আর একটা অসুবিধা। সুবিধাটা কি, তুমি যদি হঠাৎ করে দেখে গেলো আমি একটা পোস্টের জন্য, পরে তুমি ডিসাইড করলে না এই পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করবো না, আমি ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করবো, তাহলে তুমি পরে আরেকবার অ্যাপ্লাই করতে পারো, এটা তোমার জন্য একটা ভালো অপশন। তাহলে পরেরটা অ্যাকসেপ্ট করবে, আগেরটা ক্যান্সেল করে দেবে। আর যেটা লস হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমার অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু তুমি পাবে না। অ্যাপ্লিকেশন ফি 650 টাকা, 650 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে তুমি যখন আবার অ্যাপ্লাই করবে তখন তোমার কিন্তু আবার লাগবে। যারা SC/ST আছো তোমাদের লাগবে না, বাকি যারা আছো সবাই কিন্তু লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে তোমরা এখান থেকে দেখতে পারো কাস্ট ওয়াইজ। UR যারা আছো, UR OBC যারা আছো 650 টাকা, EWS 650 টাকা, SC/ST অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, শুধু প্রসেসিং ফি দিতে হবে 250 টাকা, ঠিক আছে। আর যারা আদার স্টেট, অন্য স্টেট থেকে আদার স্টেটের SC/ST আছো তোমরা কিন্তু কোনো অবজেকশন পাবে না, পুরো 650 টাকায় দিতে হবে, ঠিক আছে। আর কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, www.wbcsc.org, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সাবমিশন অ্যাপ্লিকেশন, এখান থেকে বাকি কী কী লাগবে তোমাদের ডকুমেন্টস তোমরা একটু দেখে নেবে, নিজেরাও ওপেন করে একটু নোটিফিকেশন ওপেন দেবে। পেমেন্ট মোড অফ পেমেন্ট তোমরা অনলাইন পেমেন্ট, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা খুশি ইউজ করে তোমরা পেমেন্টটা কিন্তু করতে পারবে। এখানে দেখো সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কীভাবে হবে, সিলেকশন 3 স্টেজে হবে। প্রথম স্টেজে হবে কম্পিউটার বেস একটা টেস্ট হবে 85 মার্কের, আর ইন্টারভিউ হবে 15 মার্কের, আর ডেসক্রিপটিভ টাইপ কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, ঠিক আছে। এখান থেকে দেখে নাও, প্রথম হচ্ছে 85 মার্কের এক্সাম হবে। তোমরা এক্সামটা কীভাবে হবে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, গণিত যেটা অঙ্ক ইংলিশ ভার্সনে থাকবে কোশ্চেন, ঠিক আছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সন, ক্লারিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ ভার্সনেই হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, একটা কোশ্চেনের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টা কোশ্চেন ভুল হলে 1 মার্ক কিন্তু তোমাদের কাটা যাবে, তো বুঝে সুঝে আনসার করবে। এখানে 85 আর 2 ঘন্টা তোমাদের ডিউরেশন, ঠিক আছে। রেফার আপলোডেড সিলেবাস, দেখবো এখানে সিলেবাস আছে কিনা, থাকলে আমি অবশ্যই বলে দেবো। এখান থেকে এবার তোমাদেরকে কীভাবে দেখো, ডেসক্রিপটিভ রিটেন টেস্ট একটা হবে 50 মার্কের। তোমরা যারা প্রথম টেস্টে পাস করবে তোমাদের এখানে কিন্তু কাট অফ রাখা হয়নি, তোমাদেরকে যে মেরিট লিস্ট তৈরি করবে, এখানে টোটাল 85টা পোস্ট আছে। এই 85 পোস্টের 10 গুণা 1:10 রেশিওতে তোমাকে ডেসক্রিপটিভ পরীক্ষাতে নেওয়া হবে, যেটাতে বেশি করে মানে লিখতে হবে, মাল্টিপল চয়েস থাকবে না, ঠিক আছে। কোশ্চেন করা হবে, আনসার লিখতে হবে। তো এখানে 1:10 রেশিওতে মানে 850 জনের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে প্রথম পরীক্ষা থেকে। তো পরীক্ষা নিশ্চয়ই টাফ হবে, সেই হিসাবে তোমরা পড়াশোনা করবে। যারা ওখান থেকে ডেসক্রিপটিভ টাইপে যাবে, ডেসক্রিপটিভ টাইপ থেকে 1:6 রেশিওতে, যারা ডেসক্রিপটিভে কত 850 জন নেবে, 800 ওখান থেকে আবার 1:6, ওখান থেকে 1:6 হলে 85 পোস্টের 6 গুণ করে নেবে, সেই রেশিওতে তোমাদেরকে নেওয়া হবে ইন্টারভিউতে। এখানে দেখো ডেসক্রিপটিভ টাইপ ফুল মার্ক 50 মার্ক, এখানে তোমাদের ডেসক্রিপটিভের যে 50 মার্ক, 50-এর মধ্যে তোমাকে 30% মিনিমাম পেতে হবে যদি তোমরা বাইপাতে যেতে চাও। প্রত্যেকটা স্টেজ তোমাকে পাস করতে হবে, প্রথম স্টেজ পাস করলেই তোমাকে নেবে ডেসক্রিপটিভে, আর ডেসক্রিপটিভ যদি পাস করো তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো ডেসক্রিপটিভ তো 30%, 50-এর 30% হচ্ছে 15 বা 15 বেশি তোমাদেরকে পেতে হবে। তোমরা ডেসক্রিপটিভ পেলে তারপর তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এই হচ্ছে তোমাদের যেভাবে সিলেকশনটা করা হবে, তারপর মেরিট লিস্টটা তৈরি করা হবে, ঠিক আছে। এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে তোমাদের জন্য, এগুলি তোমরা দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট, ইম্পর্টেন্ট নোট, এখানে এগুলি টাইম, ডেট সব অ্যাভেলেবল, অ্যাডমিট কার্ড সব কিছু এই ওয়েবসাইটে থাকবে। ইম্পর্টেন্ট নোট, এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট। দ্য কমিশন উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম ডেট, এক্সামিনেশন ডেট সব কিছু তোমাকে এই ওয়েবসাইটেই দেওয়া হবে, ঠিক আছে। সার্কুলেটেড নিউজ পেপার ইন বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশ,
সেই সঙ্গে মানে ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায়ও আসবে, ঠিক আছে। SMS অ্যালার্ট উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট দ্য কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে সেই মোবাইল নাম্বারে তোমাকে ইমেলও পাঠানো হবে তোমার পরীক্ষা অ্যাডমিট কার্ড রিলেটেড সব কিছু, ঠিক আছে বন্ধুরা। তো সিলেবাস তো এখানে আলাদা করে প্রোভাইড করে নিই, তোমরা অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে। এটা নোটিফিকেশনের লাস্ট পেজ, এখানে তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে দিচ্ছি। এখানে দেখো সবগুলি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে কী কী নিতে হবে না নিতে হবে। দেখো 7 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ডেসক্রিপটিভ রিটেন টেস্ট। তোমাদের যখন ডেসক্রিপটিভ পরীক্ষা আসবে সেকেন্ড স্টেজ, তো ডেসক্রিপটিভের যে অ্যাডমিট তোমাদেরকে কিন্তু বলা হয়েছে টেস্ট উইল বি সেন্ড বাই দ্য ইমেল মে বি ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট। কমিশন ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হতে পারে, ঠিক আছে। এইগুলি তোমরা একটু দেখে নেবে। 12 নম্বর পয়েন্টে দেখো এখানে বলা হয়েছে ফর এনি প্রবলেম রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তোমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে গিয়ে প্লিজ সেন্ড ইমেল, তোমাদেরকে ইমেল করতে বলা হয়েছে অ্যাড্রেস, এই হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে তোমরা ইমেল করে তোমাদের প্রবলেম বলতে পারো যদি অনলাইন সাবমিশনে কোনো অসুবিধা হয়। তারপর তাছাড়াও ফোন নাম্বার দুটো দেওয়া হয়েছে, এই দুটো ফোন নাম্বারে তোমরা ফোন করেও অ্যাপ্লাই করতে পারবে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে মানে ফোন করতে পারবে। যদি ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ছোট ইউটিউবার তোমরা যদি সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলেই কোনো দিন বড় হতে পারবো। তো একটা সাবস্ক্রাইবারই তোমাদের কাছে কাম্য, আর একটা লাইক, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমি নর্মালি হিন্দিতে কন্টেন্ট বানাই, আগামী দিনে আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।